মুঘল সম্রাটদের মধ্যে যিনি সবচেয়ে কঠোর ধার্মিক শাসক ছিলেন তিনিই হলেন সম্রাট আওরঙ্গজেব। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ শাসক। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান এর পরে ষষ্ঠ শাসক হিসাবে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন কুরআনের হাফেজ। তিনি টুপি সেলাই এবং কোরআনের পাণ্ডুলিপি তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। তার ৪৯ বছরের শাসনকালে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজ প্রয়োজনে একটি কড়িও খরচ করেননি তিনি। হ্যাঁ দর্শক, ডিসকভারি বাংলায় আজকের পর্বে মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ শাসক সম্রাট আওরঙ্গজেবের জীবন কাহিনী তুলে ধরছি। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর জন্ম হয় ১৬১৮ সালের ৩রা নভেম্বর গুজরাটের দাউদ এলাকায়। তিনি শাহজাহান এবং মমতাজের তৃতীয় সন্তান। সম্রাট আওরঙ্গজেবের রাজকীয় নাম আজ সুলতান আল আজম ওয়াল খাকান আল মুকাররম আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। তিনি বাহাদুর আলমগীর, বাদশাহ গাজী এবং প্রথম আলমগীর নামেও পরিচিত। ১৬২৬ সালের তার এক পিতার ব্যর্থ বিদ্রোহের পর আওরঙ্গজেব ও তার ভাই দারাসুকে লাহোরের দরবার জিম্মি করে রাখা হয়। তবে ১৬২৮ সালের ২৮ ফেব্রুয়ারি শাহজাহান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা দেওয়ার পর আওরঙ্গজেব আগ্রার দুর্গে বসবাস শুরু করেন। ধর্ম ও ইতিহাস শিক্ষার পিছনে দৈনিক ৫০০ রুপি বরাদ্দ ছিল তার। তিনি মূলত এই সময়ই কুরআনে হাফেজ হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট ৪৯ বছর মুঘল সাম্রাজ্য শাসন করেন। প্রকৃতপক্ষে তিনি প্রায় সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশই শাসন করেছেন। তার ফতোয়াই আলমগীরি শরিয়া আইন এবং ইসলামিক অর্থনীতির কারণে তার শাসনামলে ভারতবর্ষের অর্থনীতি চীন এবং ফ্রান্সকেও ছাড়িয়ে যায়। সিংহাসনে বসার পর তিনি যুদ্ধের মাধ্যমে নিজ সাম্রাজ্য সীমানা বহু দূর পর্যন্ত বিস্তার করেন। তার শাসনামলে দক্ষিণাঞ্চলে প্রায় ৪ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা মুঘল সাম্রাজ্যের সীমানার সাথে যুক্ত হয়। আওরঙ্গজেব প্রায় ১৫৮ মিলিয়ন প্রজাকে শাসন করতেন। তার সময় মুঘল সাম্রাজ্যের বাৎসরিক করের পরিমাণ ছিল $৪৫০ মিলিয়ন, যা সেই সময় ফ্রান্সের বাৎসরিক করের চেয়েও ১০ গুণ বেশি ছিল। তার শাসনামলে ভারত চীনকে ছাড়িয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসাবে গড়ে ওঠে, যার পরিমাণ ছিল $৯০ বিলিয়ন, যা সেই সময় সারা বিশ্বের মোট জিডিপির 1/4 তবে শাসক হিসাবে নানা কারণে তিনি সমালোচিতও ছিলেন। সাম্রাজ্য বাড়ানোর যুদ্ধে যে সকল প্রজারা অংশগ্রহণ করতেন না, সেই সকল প্রজার উপর তিনি জিজিয়া কর চালু করেন। এছাড়া তিনি মারাঠা রাজ্যের শাসক সম্ভাজি এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ১৬৩৫ সালের অক্টোবর মাসে আওরঙ্গজেবের নেতৃত্বে মুঘল বাহিনী আরচাপ পুনরুদ্ধার করেন। ১৬৩৬ সালে আওরঙ্গজেব নিজাম শাহী বংশের পতন ঘটান এবং পরের বছর অর্থাৎ ১৬৩৭ সালে তিনি শাহজাদি দিলরাজ বানুকে বিবাহ করেন। মূলত আওরঙ্গজেবের ৪৯ বছরের শাসন আমলটি ছিল ভারতীয় উপমহাদেশের এক স্বর্ণযুগ। তিনি খুবই ধার্মিক শাসক ছিলেন। তিনি তার শাসনামলে দিন শরিয়া আইন প্রচলন করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের অভ্যস্ত ছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি কখনো রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেন না। তিনি পবিত্র কোরআনের পাণ্ডুলিপি তৈরি ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুর সময় তার রোজগারের ৮০৫ রুপি জমা ছিল। তা থেকে ৪ রুপি ৮ আনা দাফন কাফনের জন্য ব্যয় করা হয়, আর বাকি টাকা তার ওসিয়ত অনুযায়ী সদকা করে দেওয়া হয়। জীবনদশায় তিনি কোরআনের ১৫টি কপি নিজ হাতে লিখেছেন। তার লেখা কোরআনের একটি কপি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের স্টেট মিউজিয়াম পাবলিক গার্ডেনে সংরক্ষিত আছে। বাংলাদেশেও তার নিজ হাতে লিখিত ২টি কপি সংরক্ষিত আছে, যার মধ্যে প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি এবং নাটোরের চলনবিলে জাদুঘরে অপরটি সংরক্ষিত অবস্থায় আছে। মুঘল সম্রাট আওরঙ্গজেব ফতোয়া সংকলনেও বেশ অবদান রেখেছেন।
তার নিজ হস্তে লিখিত ফতোয়ায়ে আলমগীরি এখনো পর্যন্ত অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে যত্ন সহকারে পড়ানো হয়। তিনি সঙ্গীত সহ অন্যান্য শিল্পকলাকে খুবই ঘৃণা করতেন, এমনকি তিনি কয়েকটি মন্দির ধ্বংস করারও নির্দেশ দিয়েছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন কঠোর মুসলিম। ইসলাম ধর্মের নিষিদ্ধ কার্যকলাপগুলো তিনি কঠোর হস্তে দমন করেন। তিনি এতটাই ধর্মপ্রিয় শাসক ছিলেন যে মুঘল সাম্রাজ্যর তার মতো এত ধর্মপ্রাণ শাসক জন্ম নেয়নি। মুঘল সম্রাট আওরঙ্গজেব তিনি শাসন করতে করতে 1707 সালের 20 ফেব্রুয়ারি যুদ্ধক্ষেত্রের সামরিক তাঁবুতে 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি চেয়েছিলেন তার মৃত্যুর খবরটি যেন প্রকাশিত না হয়, কারণ তার সন্তানদের মধ্যে সিংহাসনের জন্য লড়াই বাধ্যতামূলক ছিল।